দিনের কাজের টাকা দেওয়া নিয়ে কিন্তু অতি তৎপর রাজ্য সরকার। মমতা ব্যানার্জি নবান্ন থেকে কিন্তু নির্দেশ দিয়েছেন, যে খবরে আমরা চোখ রাখবো, যে আজকের মধ্যে যে 100 দিনের কাজের টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রতিটি জেলা শাসককে সে নির্দেশ পাঠানো হয়েছে। অন্যদিকে আমরা জানি নবান্নর তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। 100 দিনের শ্রমিকরা যারা টাকা পাননি বা যারা টাকা নিয়ে তাদের অভিযোগ আছে, সেই অভিযোগ জানানোর জন্য কালকে থেকে কন্ট্রোল রুম চালু থাকবে। এবং সেই কন্ট্রোল রুমে যাতে বড়ি বড়ি অভিযোগ আসার রোখা যায়, যাতে তার আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সেই নিয়ে কিন্তু অতি তৎপর রাজ্য সরকার। নবান্ন তরফ থেকে প্রতিটি জেলা শাসককে নির্দেশ পাঠানো হয়েছে আজকের মধ্যে যে 100 দিনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার, সেই ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইতিমধ্যে বিশেষ সূত্র থেকে যে খবর আমরা জানতে পাচ্ছি, যে 6টি জেলার পারফরমেন্স নিয়ে অখুশি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই 6টি জেলার জেলা শাসককে বিশেষভাবে নোটিশ পাঠানো হয়েছে, তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেরকম দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলি নিয়ে কিন্তু অখুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে কিন্তু বিশেষভাবে তৎপরতা, বিশেষ নজরদারি করার জন্য জেলা শাসকদের নোটিশ পাঠানো হয়েছে নবান্নর তরফ থেকে। এবং আজকের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের যে 100 দিনের টাকা, 100 দিনের শ্রমিকদের যে টাকা, সেই টাকা যে রাজ্য দেবে ঘোষণা করেছিল, কেন্দ্রের যে বঞ্চনার অভিযোগ রাজ্য সরকারের তরফ থেকে ওঠে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ওঠে, সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু রাজ্য নিজের কোষাগার থেকে 100 দিনের যে বকেয়া টাকা দেবে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কিন্তু সেই টাকা যাতে অবিলম্বে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়, সেদিকে নজর দেওয়ার জন্য আজকের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী ইতিমধ্যে প্রতিটি জেলা শাসককে নবান্ন তরফ থেকে জানানো হয়েছে। এবং আগামীকাল থেকে যে কন্ট্রোল রুম, সেখানে কন্ট্রোল রুমে যারা শ্রমিকরা, অ্যাকশনের শ্রমিকরা, তারা যোগাযোগ করে জানাতে পারবেন তাদের অভাব অভিযোগ থাকলে বা টাকা না পেয়ে থাকলে তারা সরাসরি কন্ট্রোল রুমে জানাতে পারবেন। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের যারা 100 দিনের টাকা পাচ্ছেন সেই শ্রমিকদের বাড়িতে যাওয়ার জন্য, যারা ব্লক স্তরের কর্মী আছেন সেই ব্লক স্তরের কর্মীদের শ্রমিকদের বাড়িতে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সেখানে নিয়ে পৌঁছে দেওয়ার জন্য তাদের কাছে, এবং তার সঙ্গে তাদের পরিবারের লোকের বক্তব্য শোনার জন্য, তাদের অভাব অভিযোগ শোনার জন্য জনসংযোগ যাতে বৃদ্ধি পায়। আমরা জানি সামনেই লোকসভা নির্বাচন, এবং এখানে দাঁড়িয়ে কিন্তু জনসংযোগ বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু একটি বাড়তি অক্সিজেন যোগাতে পারে এই 100 দিনের টাকা প্রদানের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু বাড়তি অক্সিজেন যোগাতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। সেদিকেই নজর রাখা হচ্ছে। এবং সেখানে কিন্তু প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে। ব্লক স্তরের, বুথ স্তরের যারা কর্মী আছে তারা যাদের যেতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে, এবং সেখানে পরিবারের লোকজন তাদের বক্তব্য শোনা, তাদের অভাব অভিযোগ শোনা। এর আগে আমরা দেখেছি যে সম্প্রতি ক্যাম্প করা হয়েছিল, যেরকম দুয়ারে সরকারের পরেও আবার নতুন করে ক্যাম্প করা হয়েছিল, জনসংযোগ ক্যাম্প প্রত্যেকটি ব্লকে ব্লকে করা হয়েছিল। একইভাবে কিন্তু এবার ক্যাম্প নয়, একদম 100 দিনের টাকার যারা প্রাপক সেই সব 100 দিনের শ্রমিকদের কাছে সরাসরি তাদের বাড়িতে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এবং সেখানে কিন্তু তাদের সঙ্গে কথা বলার এবং আজকের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার যে নির্দেশ নবান্নর তরফ থেকে গেছে। অতি তৎপর, সামনেই নির্বাচন, আর কিছুদিনের মধ্যেই নির্বাচন ডিক্লেয়ার হয়ে যাবে বলেই আমরা সেই সূত্র মারফত জানতে পারি। এবং সেখানে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু নির্বাচনের ঠিক প্রাককালে এই ধরনের একটি কর্মসূচি কিন্তু অবশ্যই বেনিফিট তুলে দেবে শাসক দলকে।